নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। দেখো উত্তর কি আছে। একে আছে বাতাস থেকে অক্সিজেন নেওয়াটা হলো, উত্তরটা লিখবে প্রশ্বাস, অপশন আ। ক্ষয়ে দেখো উদ্ভিদের তৈরি খাদ্য জমা থাকে, উত্তর লিখবে সূর্যের শক্তি, অপশন অ। গয়ে দেখো খাদ্যনালীর শেষে থলির মতো অংশকে বলা হয় পাকস্থলী, অপশন অ। পরবর্তী প্রশ্ন দেখো ঘ দাগের ভারতের বিলুপ্ত প্রাণী হলো, উত্তরটা লিখবে গোলাপি মাথা হাঁস, অপশান হস্যই। উমদাগে দেখো পাহাড়ি অঞ্চলে দেখা যায়, উত্তরটা লিখবে পাইন, অপশান আ। ছয় দেখো দাঁড়িপাল্লা আর বাটখারা দিয়ে কোনো বস্তুর যা মাপা হয় তা হলো, উত্তরটা লিখবে ভর, অপশান আ। পরবর্তী দেখো কি আছে, শূন্যস্থান পূরণ করো। ক লালারস বেরোয় লালা গ্রন্থি থেকে। ক্ষয় দেখো মরিশাস ভারত মহাসাগরের বুকে একটি ছোট দ্বীপ। গয়ে দেখো কাজ করার জন্য শক্তি প্রয়োজন। পরটা দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। কয়েকটা হবে হস্যই, ক্ষয়েরটা হবে অ, গয়েরটা হবে দীর্ঘই, ঘয়েরটা হবে শরৎকাল। পরটা দেখো ঠিক বা ভুল। কয়েরটা হবে ঠিক, দুয়ের ক্ষয়েরটা হবে ভুল, গয়েরটা হবে ঠিক, ঘয়েরটা হবে ভুল। সঠিক উত্তর হবে গান্ধীজি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5-এর ক প্রশ্ন নম্বর 1 সুষম আহার কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর সুষম আহার কাকে বলে। দেখো সুষম আহার কাকে বলে সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে উত্তরটি এই পর্যন্ত লিখবে সুষম আহার। দেখো প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন দেখো দাঁতের যত্ন কিভাবে নিতে হবে। দেখো এখানে লিখে দিয়েছি। 1 হচ্ছে দিনে 2 বার ব্রাশ করতে হবে। 2 হচ্ছে মিষ্টি ও অতিরিক্ত চিনি কম খেতে হবে। 3 দেখো নিয়মিত জল খাওয়া। 4 দেখো মুখ কুলকুচি করা প্রতিদিন। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে। গয় পদার্থ কাকে বলে, উত্তরটা দেখো বস্তু যা দিয়ে তৈরি তাকে বলে। ঘয় দেখো সজারুর গায়ে কাঁটা থাকে কেন, উত্তরটা দেখো শত্রু থেকে বাঁচাতে প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থা নিজেকে রক্ষা করার অস্ত্র হলো সজারু গায়ের কাঁটা। পরটা দেখো টিকা লেখো। না 6 দাগে আছে জীব ও জলের মধ্যে পার্থক্য। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের জীব ও জলের পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখো এখানে বেশ কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো টিকা লেখো সংরক্ষণ। দেখো সংরক্ষণ কাকে বলে দেবে, আর সংরক্ষণের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়, এই দুটো একসঙ্গে একটু পয়েন্ট করে লিখবে, তাহলে নাম্বারটা ভালো আসবে। পরবর্তী দেখো ছায়ার সঙ্গে বইয়ের পেজ নাম্বার এটা। হ্যাঁ, পরে দেখো বসন্ত ঋতু। দেখো প্রশ্নের উত্তর বসন্ত ঋতু, এখানেও বসন্ত সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।